মধ্যে থাকি। আমার বোন সুরাইয়া আক্তার স্বর্ণা, ওর শ্বশুর বাড়ির মানুষ ওকে যৌতুকের জন্য ওরে মেরে আত্মহত্যা নাটক সাজায়া আমাদেরকে খবর দেওয়া হয়। একই বিল্ডিং এর নিচতলায় আমার মা বাবা থাকে। আর সুরাইয়া আক্তার স্বর্ণার শ্বশুর বাড়ির মানুষ, আমার ছোট বোন, ওর শ্বশুর বাড়ির মানুষ 6 তলায় থাকে একই বিল্ডিং এ। তারপরেও তারা রাতের বেলা নাকি আমার বোন আর ওর হাজবেন্ডের মধ্যে ধস্তাধস্তি হয়, ঝগড়াঝাটি হয়, কিন্তু আমার বোনরে তারা আমাদের কাছে ফিরে দেয় নাই, আমাদের কাছে এনে দেয় নাই, আমাদেরকে খবরও দেওয়া হয় নাই যে আমার বোন ওইখানে ওদের সাথে ঝগড়াঝগড়ি করতেছে, ওখানে গ্যাঞ্জাম লাগছে। ওরা একটা বার আমাদের বাসায় খবর দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই। আমার বোন সুরাইয়া আক্তার স্বর্ণার শ্বশুর বাড়ি, ওরা যৌথ ফ্যামিলি থাকে সবাই মিলে, শ্বশুর শাশুড়ি আর মমিন হলো ওর হাজবেন্ড, আর মমিনের বড় ভাই নাদিম, মেজো ভাই হলো শিমুল, আর ছোট ভাই হলো রাতিন, আর বাবার নাম হলো বাবু মিয়া, আর মার নাম হলো বেবি আক্তার। উনারা 6-7 জন মিলে এক ফ্যামিলিতে, যৌথ ফ্যামিলিতে থাকে, কিন্তু তারা আমার বোনকে মেরে, যৌতুকের জন্য আমার বোনকে মেরে তারপরে ফ্যানের সাথে শাড়ি দিয়ে শাড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আমাদেরকে খবর দেয় না। রাতের বেলা, দিনের বেলা আমরা 11টা বাজে খবর পাই। ওরা প্রশাসনকে খবর দিতে পারছে, কিন্তু 6 তলা থেকে নেমে এসে নিচতলায় আমাদেরকে খবর দিতে পারে নাই যে স্বর্ণা এমন করতেছে, স্বর্ণা মারা গেছে। ওরা সবকিছু এভিডেন্স সবগুলো মুছে, পোলোর মধ্যে পানি ফেলে সবকিছু মুছে তারপরে আমাদেরকে নিচে আইসা সকাল 11টা বাজে আইসা আমাদের খবর দেয় যে স্বর্ণা ফাঁসি নিয়েছে। কিন্তু আমরা ওইখানে 6 তলায় উপরে তৎক্ষণাৎ ওখানে যে আমরা স্বর্ণার দেহটা, আমরা লাশটা আমরা ঝুলানো পাই নাই, ফ্যানের সাথে ঝুলানো আমরা পাই নাই, ফ্লোরে শোয়ানো ছিল। আমরা কেউ যে দেখি নাই যে ওকে ফাঁসিতে ঝুলানো ছিল। ওরে মেরে, রাতের বেলায় মেরে সবাই মিলে ফাঁসিতে ঝুলাইয়া তারপরে আমাদেরকে খবর দিছে দিনের 11টা বাজে। এর আগে ওরা আমাদের খবর দেয় নাই। 9টা বাজে আমার ভাইকে আমার আম্মু পাঠাইছে যে যায়া দেখ তোর বোনের কি হয়েছে। গেট নক করছে ওরা, একটা মানুষ 9টা বাজে গেট খুলে নাই, একটা মানুষও গেট খুলে নাই। ওরা প্রশাসনের খবর দিয়ে সবকিছু মিটমাট করে ওরা তারপরে আমাদেরকে খবর দিছে। রাতের বেলায় আমার বোন বলছে আমার উপরে অনেক শারীরিক অত্যাচার করতেছেন, আমার উপরে অনেক মানসিক অত্যাচার করছে, তোরা এসে আমাকে নিয়ে যা। রাতের 2টা বাজে বলছে। তারপরে আমার বললো যে আপু সকালবেলা আব্বু আম্মু আর যারা বিয়ের মধ্যে সাক্ষী ছিল তাদেরকে নিয়ে আমি মমিনকে তালাক দিয়ে আমি নিচে নামবো, কিন্তু আমার বোনকে ওরা আসতে দেয় নাই। আমার বোনের বিয়ে হয়েছে ডিসেম্বরের 7 তারিখে। ওর 7 তারিখে বিয়ে হওয়ার ডিসেম্বরের পর থেকে ওর উপর প্রতিনিয়ত ওর উপর টর্চার চলতেছে যে তোর বাবা মার বাসা থেকে যৌতুক আন, ফার্নিচার আন। 5 লাখ টাকা দাবি করছিল ছেলেকে ব্যবসার জন্য 5 লাখ টাকা দিতে। আমার মা বাবা হলো দরিদ্র, আমার বাবা মা দিতে পারবে না। ও এ নিয়ে অনেক স্ট্রাগল করছে ওদের সাথে। ওরা আমার বোনকে প্রতিনিয়ত অত্যাচার করতো। আমার বোন একবার আয়সা পড়ার চেষ্টাও করছে, কিন্তু ওরা আসতে দেয় নাই। বলে সকালবেলা যখন তোমার বাবা মা আসবে তখন তুমি যেও, কিন্তু আমার বোনকে রাতের মধ্যে ওরা মেরে ফেলছে। ওরা আসতে দেয় নাই আমার বোনকে। ওরা প্রশাসনের খবর দিতে পারছে, আমাদের একটাবার খবর দেয় নাই। এমনকি প্রশাসন, পুলিশ যখন সকালবেলা আসে আয়সা সাথে সাথে উপরেও যায় নাই, ওরা নিচে ঘোরাঘুরি করতেছে, বলে লেডি কনস্টেবল নাই। আমরা এখানে লাশ ওখানে উপরে পড়ে আছে আর তারা উপরে যায় না, কেউই যায় না। আমরা ছেলের নামে মামলা করতে চাই, থানায় গেছি। আমাদের সকাল থেকে 9টা পর্যন্ত, রাতের 9টা পর্যন্ত আমাদেরকে এদিক থেকে ওদিক ঘোরানো হয়, ওদিক থেকে ওদিক ঘোরানো হয়, মামলা নেওয়া হয় না। ওসি আবু সামা উনি এগুলো সব
টাকা খেয়ে উনি এগুলো সব আমাদের পক্ষে নাই। উনি নিজে ছেলে ছেলের পক্ষ হয়ে আমাদের সাথে উল্টা বলে বলে ছেলে ছেলে যদি ওয়াইফকে মেরে ফেলে এখানে তো ফ্যামিলি দায়ী না, কিন্তু এক ফ্যামিলির মধ্যে যদি ৬-৭ জন থাকে, ৬-৭ জনের সামনে একটা মেয়ে কিভাবে আত্মহত্যা করতে পারে? একই বিল্ডিং এ থাইকা, বাপ মা যখন একই বিল্ডিং এ থাকে, তাহলে ও কিভাবে আত্মহত্যা করে? ওরা কি একটা মানুষ এসে খবর দিতে পারে নাই? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।